আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 44 তথা পিভট টেবিল অপশনসের প্রিন্টিং ট্যাবের সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এসে এই ভিডিওসে ক্লিক করলে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করলাম। তো আমি আগে থেকে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো পিভট টেবিলকে ওপেন করার জন্য আমরা এই ডাটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে ইনসার্ট ক্লিক করার পর পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসলে যেহেতু আমি আগেই ক্লিক করেছি এজন্য এখানে রেঞ্জটি নির্ধারণ হয়ে গেছে। এখন নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় আমরা যদি ওকে করে দিই তাহলে এরকম পিভট টেবিলটি চলে আসবে। তো পিভট টেবিলটিকে এখন আমরা প্রথমে সাজিয়ে নেব। তো সাজানোর জন্য যেমন এই ডিস্ট্রিক্টকে রাখবো আমরা রিপোর্ট ফিল্টারে, তারপরে আমরা আইটেমকে নিয়ে আসলাম রো লেভেলে, মান্থকে নিয়ে আসলাম রো লেভেলে, তারপরে আমরা সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আর এখানে সেলস টাকাকে নিয়ে আসলাম আমরা ভ্যালুসে। এরপর আমরা আরেকটু সৌন্দর্য করার জন্য এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইনসার্ট করে দিলাম, আবার এখানে রোয়ের এখানে ক্লিক করে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর এখন আমরা আমাদের এই টেবিলটিকে সিলেকশন করে আমরা এখান থেকে হোম মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা অল বর্ডারস করে দিলাম এবং এখানে এসে আমরা মিডিল এবং সেন্টার করে দিলাম। এখন যদি আমরা এই পিভট টেবিলে ক্লিক করি তাহলে দেখেন উপরে পিভট টেবিল টুলসের আন্ডারে দুটি ট্যাব ওপেন হয়েছে, অপশানস এবং ডিজাইন। অপশানসে ক্লিক করে আমরা যদি অপশানসে ক্লিক করি তাহলে দেখেন পিভট টেবিল অপশানস একটি ডায়লগ বক্স এসেছে। আজকে আমরা আলোচনা করব এই প্রিন্টিং এই ট্যাবের অধীনে রয়েছে তিনটি বিষয়। আমরা এই সবকটি বিষয় বিস্তারিত আলোচনা করব। তো প্রথমটি হলো প্রিন্ট এক্সপ্যান্ড অর কলাপস বাটন, অর্থাৎ আমাদের এই পিভট টেবিলে দেখেন বাম পাশে রয়েছে রেডিওর বামে একটি মাইনাস চিহ্ন, ফেব্রুয়ারির বামে একটি মাইনাস চিহ্ন, এগুলো হলো এক্সপ্যান্ড অর কলাপস বাটন। এই এক্সপ্যান্ড অর কলাপস বাটন এটি প্রিন্টিংয়ে আসবে যদি ডিসপ্লেড অন পিভট টেবিল, যখন এই বাটনটি যখন ডিসপ্লে হবে, অর্থাৎ আমরা যদি এই চেকবক্স এই বক্সে যদি ক্লিক করে এখানে যদি টিক দিয়ে আমরা যদি ওকে করে দেই, এখন যদি আমরা অফিস বাটনে ক্লিক করে প্রিন্টের এখান থেকে যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই প্রিন্ট প্রিভিউতে কিন্তু আমাদের এই বাটনগুলো কিন্তু শো করছে। অর্থাৎ আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমাদের এই তথ্যের সাথে সাথে আমাদের এই বাটনগুলিও কিন্তু আমাদের প্রিন্টে চলে আসবে। তো আমরা যদি না চাই তাহলে এখান থেকে ক্লোজ প্রিন্ট করার পর এখান থেকে আমরা আবার ডান বাটনে ক্লিক করে এখান থেকে পিভট টেবিল অপশানসে ক্লিক করে আমরা এই প্রিন্টিংয়ের এখানে এসে আমরা যদি এই টিক বক্সের এই টিক যদি আমরা উঠিয়ে দিয়ে যদি ওকে করে দেই তাহলে দেখেন এই অফিসের এখানে এসে প্রিন্ট প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এই বাটনটি কিন্তু আর শো করছে না। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এই চিহ্নটি কিন্তু আর প্রিন্টের কাগজে আসবে না। তো আমরা এটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা আবার যদি এখান থেকে এই অপশনসের এখানে ক্লিক করে আবার এখান থেকে অপশনসে ক্লিক করে প্রিন্টিং এখানে ক্লিক, এখন আমরা আগে এই নিচের অপশনটি দেখব। তো সেট প্রিন্ট টাইটেলস, আমরা যদি এই বক্সে যদি আমরা ক্লিক করি টিক দিয়ে যদি আমরা ওকে করি তাহলে আমাদের এক্সেল শিটে যতগুলি পেজ থাকবে প্রত্যেকটি পেজেই কিন্তু আমাদের এই টাইটেলটি কিন্তু শো করবে। যেমন আমরা যদি এখন এই অফিস বাটনে ক্লিক করে প্রিন্টের এখানে ক্লিক করে যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু প্রথম পেজটায় যে টাইটেলটি এসেছে এটি কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক চলে আসবে। কিন্তু আমরা যদি নেক্সট পেজে ক্লিক করি এখন এই নেক্সট পেজ থেকে যা আছে সবগুলো পেজেই কিন্তু আমাদের এই টাইটেলটি শো করবে। তো আমরা যদি পরবর্তী পেজগুলোতে যদি শো করাতে না চাই তাহলে ক্লোজ প্রিন্টে ক্লিক করে আমরা আবার এখান থেকে পিভট টেবিল অপশনসে ক্লিক করে প্রিন্ট ক্লিক, এখান থেকে আমরা যদি এই সেট প্রিন্ট টাইটেলসের এই টিককে যদি আমরা উঠিয়ে দিয়ে যদি ওকে করে দেই, এখন যদি আমরা আবার এখান থেকে
এই প্রিন্ট প্রিভিউতে গিয়ে যদি দেখি, তো বাই ডিফল্ট ফার্স্ট পেজে কিন্তু এটি আসবে টাইটেলটি। তারপর আমরা যদি নেক্সট পেজে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু টাইটেলটি আর আসেনি। তো আমরা এটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। পরের বিষয়টি হলো প্রিন্টিংয়ের। এখানে ক্লিক করে দেখেন এখানে আছে রিপোর্ট রো লেবেলস অন ইচ প্রিন্ট পেজ। আমরা এখানে যদি ক্লিক করে আমরা যদি এখান থেকে ওকে করে দেই, ওকে করার পর আবার এখান থেকে দেখেন আমরা অফিস বাটনে ক্লিক করে প্রিন্ট প্রিভিউ এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন বাই ডিফল্ট এটি কিন্তু এসেছে টাইটেলটি। আমরা যদি নেক্সট পেজে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আর টাইটেলটি নাই। তো আমরা সাপোজ এটিকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আবার এখান থেকে পিভট টেবিল অপশনস এখানে ক্লিক করে প্রিন্টিংয়ের এখানে ক্লিক করে আমরা সেট প্রিন্ট টাইটেলসে দিলাম। দেওয়ার পর আমরা ওকে করলাম। ওকে করার পর আবার আমরা অফিস বাটনে ক্লিক করে এখান থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। করার পর দেখেন আমরা যদি এখন নেক্সট পেজে যাই, তাহলে কিন্তু আবার নেক্সট পেজে কিন্তু এটি এসেছে। তো এখন আমাদের মনে হতেই পারে যে তাহলে দুটি তো একই হয়ে গেল, তাহলে দুটির মধ্যে তাহলে পার্থক্য কী? এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো সেটি এখন দেখার জন্য আমরা যেটি করব, আমরা এখানে ডান বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনসে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন একটি ডিসপ্লে একটি ট্যাব আছে। এই ডিসপ্লে ট্যাবে যদি আমরা ক্লিক করার পর আমরা যদি ক্লাসিক পিভট টেবিল লেআউট এখানে যদি আমরা ক্লিক করার পর আমরা যদি ওকে করে দেই, তাহলে দেখেন এরকম একটি লেআউট আসবে। এখন যদি আমরা এই অফিস বাটনে ক্লিক করে প্রিন্ট প্রিভিউর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটি লেআউট এসেছে। তো এটির আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর এটিকে দেখানোর জন্য আমরা এখান থেকে একটু মার্কিং করে দেই রেড পেন। এখান থেকে একটু মার্কিং করে দিলাম। মার্কিং করার পর দেখেন আমাদের এখানে 3টি লেআউট এসেছে। একটি, এখান থেকে 2টি, এখান থেকে হলো এই 3টি। আমরা এটিকে সেভ করে দিলাম। আমরা এখান থেকে সেভ 1 দিলাম। দেওয়ার পর আমরা সেভ করে দিলাম। আবার দেখেন আমাদের যেটি নেক্সট পেজ, সেখানেও আমরা এখান থেকেও একটা স্ক্রিনশট আমি দিচ্ছি। এখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। দেওয়ার পর বোঝানোর জন্য এখান থেকে রেড পেন নিয়ে এখান থেকে আমি একটু মার্কিং করে দিলাম। মার্কিং করার পর এখান থেকে আমাদের এখানে 1টি, 2টি এবং এখান থেকে 3টি কিন্তু লেআউট এসেছে। আমরা এখান থেকে ফাইল সেভ অ্যাজ দিয়ে এখান থেকে আমরা 2 করে দিলাম। এখন যদি আমরা ক্লোজ করে যদি আমরা এখান থেকে এই পিভট টেবিল অপশনসের এখানে ক্লিক করে ডিসপ্লের এখান থেকে যদি আমরা এই ক্লাসিক পিভট টেবিল লেআউট এটিকে যদি আমরা এখন যদি টিক উঠিয়ে দিই, আনচেক করে যদি আমরা ওকে করে দিই, দেওয়ার পর আমরা পুনরায় যদি পিভট টেবিল অপশনসে যাওয়ার পর এখানে এই প্রিন্টিংয়ের এখানে এই অবস্থায় আগের অবস্থায় আমরা যদি এখন ওকে করে দেই, ওকে করার পর এখন যদি আমরা আবার এখান থেকে অফিস বাটনের এখান থেকে ক্লিক করে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটি আমরা স্ক্রিনশট নিব। এখান থেকে আমি আরেকটি স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর এখান থেকেও আমরা একটু মার্কিং করে দেব। এখান থেকে দেখেন মার্কিং করে দিলাম। মার্কিং করার পর এখানে দেখেন 2টি লেআউট, একটি এবং এখান থেকে এটি 2টি। আমরা এখান থেকে ফাইল সেভ অ্যাজ দিয়ে আমরা এখান থেকে 3 লিখে দিলাম। এরপর আমরা এটিকে ক্লোজ করে আমরা নেক্সট পেজে আসি। নেক্সট পেজের এখানেও আমরা এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিলাম। এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমরা একটু চিহ্ন দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমাদের লেআউট 1টি এবং 2টি। এখান থেকে ফাইল সেভ অ্যাজ দিয়ে এখানে আমরা 4 লিখে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন দুটির মাঝে পার্থক্য দেখব। তো পার্থক্য দেখার জন্যে দেখেন আমরা প্রথমে যখন আমরা ক্লাসিক পিভট টেবিল যখন আমরা সিলেকশন করে দিয়েছিলাম, তখন দেখেন আমাদের এখানে কিন্তু 3টি লেআউট আছে। ডিস্ট্রিক্ট অল, সাম অফ সেলস টাকা একটা এক্সট্রা, আর এরপর আইটেম মান্থ সেলসম্যান। ক্লাসিক পিভট টেবিল না দিয়ে যখন নর্মালি যখন আমরা ইস প্রিন্টেড এটি যখন আমরা দিচ্ছি, তখন দেখেন আমরা এই 3 নাম্বারে আমরা এই নর্মালটাতে আসলে দেখব এখানে খালি রয়েছে ডিস্ট্রিক্ট অল আর আছে আইটেম মান্থ। আমরা যদি এই চতুর্থটাতে যদি যাই, তো সেখানেও দেখেন এই 2টি আছে। আর আমরা যদি ক্লাসিক পিভট টেবিলের দ্বিতীয় পেজে যদি যাই, নেক্সট যে পেজটি ছিল সেখানে কিন্তু 3টি লেআউট রয়েছে, ডিস্ট্রিক্ট অল, সাম অফ সেলস টাকা এবং আইটেম মান্থ। তো এটি হলো সেই সূক্ষ্ম পার্থক্য।
তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।